আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2023 সালের একটি ক্যালেন্ডার ডিজাইন পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ড 4টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আর পিএলপি ফাইলটি এডিট করার জন্য ছোট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নেবেন। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিংক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করবেন, অথবা সেই লিংকটি আপনারা কপি করে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে যে লিংকটি কপি করেছিলেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। আর যারা আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিংকে ক্লিক করবেন তাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে পাসওয়ার্ড দিন। তো নিচে যে একটা বক্স রয়েছে এটার মধ্যে আপনারা পাসওয়ার্ড 4টি দিয়ে দেবেন। যে পাসওয়ার্ড 4টি আমি ভিডিওতে দিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ড 4টি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড 4টি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ড্রাইভ লিংক চলে আসবে। তো আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে থাকা সকল ইমেলগুলো এখানে শো করবে। যে কোনো একটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আবারও এরকম আপনার একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডাউনলোড, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাবেন। পিক্সেল ল্যাবে আসার পর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন open.plp ফাইল, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে .plp, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনি পিএলপি ফাইলটি যেখানে ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে আপনাদেরকে নিয়ে আসবে। তখন আপনারা সেই পিএলপি ফাইলটি যে ডাউনলোড করেছিলেন তার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে ওপেন অনলি, দ্বিতীয়টা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড। ওপেন অনলিতে ক্লিক করলে শুধু এটা ওপেন হবে, এই সময়ের জন্য এটা ওপেন হবে, কিন্তু পরবর্তীতে এখানে সেভ হয়ে থাকবে না। আর ওপেন অ্যান্ড অ্যাডে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এখানে ওপেন হবে এবং পরবর্তীতে আপনি এই পিক্সেল ল্যাবে ঢুকলেই এই পিএলপিটি পেয়ে যাবেন। তো সেজন্য আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। এরপরে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে পিএলপি ফাইলটি এখানে চলে আসছে। এখন আপনারা যদি এটাকে কাস্টমাইজ করতে চান সেজন্য এই লেয়ার আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর যেটা আপনাদের কাস্টমাইজ করা প্রয়োজন সেটাকে এখান থেকে লকটা সরিয়ে নেবেন। লকটা সরিয়ে নেওয়ার পর কাস্টমাইজ করতে পারবেন খুব সহজেই। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।